আচ্ছা, বুড়ো হয়ে যাওয়া মানে কি? বুড়ো হয়ে যাওয়া মানে কি বয়স বেড়ে যাওয়া? বয়স বেড়ে গেলেই মানুষ বুড়ো হয়ে যায়? নাকি আমরা চাইলেই এই বুড়ো হয়ে যাওয়াটাকে বুড়ো আঙুল দেখাতে পারি? পুরোটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বলা যায় না এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারও হয়তো বলতে ইচ্ছে করবে যে এজ জাস্ট এ নাম্বার, বয়স বাড়ুক, বুড়ো আমরা হচ্ছি না। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আমি একজন অ্যাস্ট্রোলজার, তার সাথে সাথে আমি কিন্তু একজন হিলারও। আর আমার কাছে কিন্তু এমন অনেক মানুষ আসেন যাদের মন খারাপ হয়। মন খারাপ হচ্ছে, কিছু ভালো লাগছে না। একটু বয়স বাড়লে দেখা যায় যেরকম 40-50 বছর বয়স ধীরে ধীরে হতে থাকে, তাদের মধ্যে কিন্তু একটা ভীষণ ভালো না লাগা এরকম একটা ফিলিংস কাজ করে। আর এছাড়া কিন্তু অনেকেই আসেন আজকালকার যুগে, যেটা ধরুন আগে 40-50 বছর বয়সে গিয়ে হতো, এখন কিন্তু সেটা 20-25 বছর বয়সেও এরকম একটা ফিলিং হয়, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কেন ছুটছি, কার পেছনে ছুটছি, কেন কাজ করছি, সম্পর্কগুলো সব কীরকম, কিছুই ভালো লাগছে না, এই জাতীয় একটা প্রবলেম নিয়ে। এছাড়া এমন কিছু রোগ যেটা কিনা 70-এর পরে হলেও হতে পারতো, সেটা কিন্তু এখন 30-এর পর থেকেই দেখা যায়। আর ডিপ্রেশন এই শব্দটা তো ভীষণ কমন, এটা প্রায় সবার মধ্যেই রয়েছে। 50 বছর, 60 বছর, 70 বছর মানুষ বুড়ো নয়, কিন্তু অনেক সময় 20 বা 30 বছরের মানুষও বুড়িয়ে যান। যখনই দেখবেন আপনার মধ্যে কোনো কিছু নতুন নতুন শেখার ইচ্ছা কমে গেল, আপনার চারপাশের প্রতি যে আগ্রহ সেটা কমে গেল, আপনি নিজে সারাক্ষণ মন খারাপ হয়ে বসে আছেন। এবার ধরুন আপনার নিজের যদি মন খারাপ থাকে, অটোমেটিক্যালি আপনার আশেপাশের মানুষও আপনার সংস্পর্শে এসে তাদেরও মন খারাপ হয়ে যাবে, তাই না? মানুষ তো সে নিজে যেটা যেটা সে ক্যারি করছে নিজের মধ্যে, সেটাই চতুর্দিকে ছড়াবে। আপনি আলো হলে আপনি যেখানে যাবেন চতুর্দিকে আলোই ছড়াবে, আপনি অন্ধকার হলেও চতুর্দিকে অন্ধকারই ছড়াবেন। আপনার মন খারাপ হলে চতুর্দিকটাও, মানে যারা আপনার সংস্পর্শে আসবে অটোমেটিক্যালি তাদেরও মনটা খারাপ হয়ে যাবে। তাই যে মুহূর্তে দেখবেন আপনি নিজে নেগেটিভ হয়ে গেছেন, আপনার নতুন কিছু শেখার আগ্রহ চলে গেছে, নতুন কিছু জানার আগ্রহ চলে গেছে, পৃথিবীতে নতুন নতুন রোজ কত কিছু হচ্ছে, মানে এই আপডেট থাকার যেই ব্যাপারটা, এই ব্যাপারটাই নেই, ইচ্ছেটাই চলে গেছে, শরীরে মনে একটা ক্লান্তি, টায়ার্ডনেস, ঠিক তখনই বুঝবেন কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন। আর এই বুড়ো হওয়াটা কিন্তু সত্যিকারের বুড়ো হওয়া, এটা আপনার বয়সের সাথে, মানে আপনার জৈবিক যে বয়স আর কি, আপনি যেদিন জন্মালেন তারপরে যেমন 1 বছর 2 বছর করে জন্মদিন বাড়ছে, সেই কাউন্টের সাথে কিন্তু এটা একদম যাবে না। দেখা যায় যে 80 বছরের একজন বৃদ্ধ মানুষও নতুন নতুন কিছু শিখছেন, কবিতা লিখছেন, ছবি আঁকছেন, নতুন কি আবিষ্কার হলো সেই বিষয়ে তার নলেজ রয়েছে। আবার 20 বছরের বাচ্চা, মেয়ে হোক ছেলে হোক, ছোট্ট বাচ্চা, আমরা যাকে বয়সের নিরিখে 20 দেখছি, তার মধ্যে কোনো আগ্রহ নেই, হিসেব মতন সে কিন্তু বুড়ো। তাই বয়স বাড়ুক, ঘাবড়াবেন না, মন খারাপও করবেন না। বয়স বাড়লেই কিন্তু মানুষ বুড়ো হয়ে যায় না, ওটা তো বাড়বেই। যেটা একদিন সৃষ্টি হয়েছিল সেটা একদিন ধ্বংস হবে, এটা পৃথিবীর নিয়ম। এই গোটা পৃথিবীতে না কোনো কিছু কিন্তু স্থির নেই, সবই নশ্বর, সবই পরিবর্তনশীল। যে মানুষটা, যে শিশুটা আজকে জন্মালো, তারও একদিন যাওয়া কিন্তু নিশ্চিত। তাই ওইটা নিয়ে ঘাবড়াবেন না, আসল ব্যাপার হলো আপনি বুড়ো হচ্ছেন কিনা। আর আজকে আমি কিন্তু আপনাকে কয়েকটা টিপস দেব যাতে আপনি একদমই বুড়ো হবেন না। সেগুলো যদি আপনি মেনে চলেন, বয়স বাড়বে, বয়স যেরকম বাড়বে, পৃথিবীর নিয়ম, কালের নিয়ম সেটা বাড়বে। আর বয়স কিন্তু আপনার ক্ষেত্রে জাস্ট একটা সংখ্যা হয়ে থাকবে। বয়স বাড়ুক, মনের বয়সকে কিন্তু একদম বাড়তে দেওয়া যাবে না। আর সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, ফিট থাকতে হবে, নিজের ভেতরে কিন্তু একটা আনন্দ, একটা আলো ক্যারি করতে হবে। দেখবেন আপনার সংস্পর্শে যে আসছে তারাও আলোকিত হয়ে যাচ্ছে, মানুষজন আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গ পেতে চাইবে। আর এইভাবে দেখবেন ধীরে ধীরে আপনি একজন ইন্টারেস্টিং মানুষ হয়ে যাচ্ছেন, সবাই কিন্তু আপনার সঙ্গ পেতে চাইবে। তাই প্রথমে কিন্তু ইন্টারেস্টিংটা নিজের কাছে হতে হবে। আপনি যদি নিজে ভালো না থাকেন, নিজে সুস্থ না থাকেন, নিজে সুন্দর না থাকেন, তাহলে কি করে অন্য লোক সেটা মানবে বলুন? আর কি ছোট্ট এই জীবনটা, তাই না? মানুষের আয়ু বা কতটুকু, 60, 70, 80, 90, বড়জোর 100, কত তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছে। আর আমরা না আমাদের দিনের বেশিরভাগ সময়, জীবনের বেশিরভাগ সময় লক্ষ্য করবেন শুধু নেগেটিভ মানুষ, নেগেটিভ চিন্তা করেই সময়টা কাটিয়ে দিই। আপনারা লক্ষ্য করবেন
যে আমরা সারা দিনে, সারা মাসে, সারা জীবনে, মানে এখনো পর্যন্ত যতটা আয়ু আমাদের হয়েছে, আমরা কিন্তু বেশিরভাগ সময়টা আমাদের সাথে কে খারাপ করেছে, কে আমাদের শত্রু, কোনটা আমরা পাইনি, সেই নেগেটিভ জিনিসগুলো নিয়েই বেশি কথা বলি, বেশি ভাবি। অথচ একটা দুটো মানুষ হলেও কারা আমাদের উপকারে লেগেছে, আমার জীবনের কি কি ভালো, সেই দিকগুলোতে কিন্তু আলোকপাত করি না। আর ঠিক এইটাই করতে করতে একদিন দুম করে আমরা বুড়ো হয়ে যাব। যখন অথর্ব হয়ে যাব, ধরুন নিজে থেকে উঠে কাজ করার ক্ষমতা নেই, অন্যের সাহায্য লাগছে, তখন মনে হবে ইস কি তাড়াতাড়ি জীবনটা চলে গেল। আর সেই শেষ দিনে যদি আমরা কনসাস থাকি আর আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, বা ধরুন আমরা নিজেদের মনে মনেই ভাবি যে আর একটা জীবন হলে এই ভুলগুলো আর করব না, ইস যদি আগেই কাজটা করতাম, ইস যদি এটা করতে পারতাম। আর ঠিক এই রিগ্রেটটা নিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেন। আমি বলছি না সবাই, তবে বেশিরভাগ মানুষ, 90 থেকে 95% মানুষ। কিন্তু ওই 5% মানুষ যারা আছেন, যাদের কোনো রিগ্রেট থাকে না শেষ সময়, তারাই কিন্তু অরিজিনাল সুখী। আর সেই মানুষগুলো কিন্তু বলতে পারেন কখনো বুড়ো হয়নি। আপনি যে বয়সেরই শুনুন না কেন, দেখুন না কেন এই ভিডিওটি, এখন আপনার বয়স 20 হোক, 30 হোক, 40, 50, 60, যেরকম এজে এসে আপনি এই ভিডিওটা দেখুন, প্রথমেই আপনি ভাবুন যে তার থেকেও 20 বছর, 30 বছর পরে, ধরুন 80 বছর বয়সে, 90 বছর বয়সে গিয়ে আপনার কি মনে হবে? আপনার কি মনে হবে যে কোন বিষয়ে রিগ্রেট হতে পারে? যে ইস যদি আগে এই সময়টা পেতাম, এই কাজটা যদি করতাম, এই এই জিনিসগুলো যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারতাম আগে, না সেই সব জিনিসের একটা লিস্ট তৈরি করে ফেলুন। মানে ধরুন আপনার এখন 50 বছর বয়স, আপনি ভাবুন, আপনি চিন্তা করুন যে আপনার যখন 80 বছর বয়স হবে, তখন আপনার কি মনে হবে? যে ইস আগে যদি সময় পেতাম তাহলে আমি এই এই দেশগুলো ভ্রমণ করতাম, আগে যদি সময় পেতাম তাহলে আমি এই ভাষাগুলো শিখতাম, আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি এই যে এত মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি সেটা করতাম না। বা এটাও হতে পারে যে আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি নিজের স্বাস্থ্যের দিকে আরেকটু নজর দিতাম, আরও হেলদি থাকতে পারতাম, এক্সারসাইজ করতাম, সঠিক খাওয়া দাওয়া করতাম, তাহলে আজকে আমার এরকম সমস্যা হতো না। যে কোনো বিষয় নিয়ে, হেলথ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, টাকা পয়সা হতে পারে, আপনার কোনো ইচ্ছে, উইশ ফুলফিলমেন্টের ব্যাপারে হতে পারে, যে কোনো বিষয়ে যখন আপনার 80 বছর বয়স হবে, 85 বছর বয়স হবে, 90 বছর বয়স হবে, আপনি ভাববেন, আপনি রিগ্রেট করবেন, ইস আগে থেকে যদি একটু নিজে বুঝতাম, নিজে যদি এই বিষয়ে নজর দিতাম তাহলে এটা আমি করতে পারতাম, বা এই ভুলটা হতো না। এইরকম কোনো রিগ্রেট করার মতন কিছু আছে কি না আপনার জীবনে, সবার আগে কিন্তু সেইটা বুঝতে হবে। তারপর একটা ডায়েরিতে পরপর লিখে ফেলুন 1, 2, 3 করে, যে আপনি কত টাকা রোজগার করতে চান, কোথায় কোথায় বেড়াতে যেতে চান, কার সাথে সম্পর্ক ভালো করতে চান, কিভাবে জীবনটা সুন্দর হোক দেখতে চান। আর ঠিক সেইভাবেই কিন্তু পরপর কাজ করতে শুরু করে দিন। জানেন তো জীবনটা খুব ছোট্ট, খুব ছোট্ট। আজকে যেই বাচ্চাটা জন্মালো, খুব তাড়াতাড়ি সে কিন্তু টিনেজ হয়ে যায়। আপনি পেছন ফিরলে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে যাচ্ছে। আমাদের কাছে না একদম সময় নেই নেগেটিভ মানুষ, নেগেটিভ সিচুয়েশন নিয়ে চিন্তা করার। আমাদের জীবনে অনেক কিছু পাওয়ার আছে। বিশেষ করে 80 বছর, 85 বছর বয়সে গিয়ে যেন রিগ্রেট করতে না হয় যে ইস এটা তো পাওয়া হলো না। নিজেকে বোঝাটা খুব দরকার, কি চাইছি বা কি চাইতে পারি, এইটুকু বুঝতেই হবে নিজেকে। তা না হলে কিন্তু যখন বয়সটা বেড়ে যাবে তখন কিন্তু একটা রিগ্রেট হবে, আর সেটা খুব সাংঘাতিক। আর তার সাথে কিছু কিছু নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতেই হবে। নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনাটা কিন্তু খুব জরুরি। ধরুন একটু সকালে উঠে একটু মর্নিং ওয়াক করা, একটু হাঁটা, একটু যোগাসন করা, যে যেভাবেই পারুন, অল্প একটু শরীরচর্চা করা, একটু হাসা, পজিটিভ সাইড যেগুলো আছে, যেই মানুষরা আপনাকে আনন্দ দেয়, সে একটা বন্ধু হোক, দুটো বন্ধু হোক, একটু পার্কে যাওয়া হোক, বা একটু গেট টুগেদার হোক, কিটি পার্টি হোক, যেভাবেই হোক, যারা বা যেই মানুষরা, যেই সঙ্গ আপনাকে হাসায়, তাদের সাথে একটু থাকুন। দিনে 5 মিনিট, 10 মিনিট তাদের টাচে থাকুন, একদম একা হয়ে যাবেন না। আর সংসারে সবার মন জুগিয়ে চলার কোনো দরকার নেই। আপনি নিশ্চয়ই অন্যায় করবেন না, প্রত্যেকের সাথে আপনার যে দায়িত্ব সেটা অবশ্যই পালন করবেন। বাড়িতে যেই যেই মানুষগুলো থাকে সবার প্রতি আমাদের একটা ডিউটি আছে, দায়িত্ব পালন করতে হয়। অপরজন করলো কি করলো না সেটার কিন্তু তোয়াক্কা না করে আপনার যে ডিউটি
আপনি করুন, কিন্তু অতিরিক্ত করবেন না। অতিরিক্ত ডিউটি করতে গিয়ে, অতিরিক্ত লোকের কাছে ভালো হতে গিয়ে কিন্তু নিজেকে কষ্ট দেবেন না। আর নিজেকে কষ্ট দিলে কি হয় জানেন তো? আপনি যদি ভালো না থাকেন, আপনার কাছে যারা আসবে, আপনার সংস্পর্শে যারা আসবে, তারাও কিন্তু ভালো থাকবে না। এমনকি আপনি যদি ট্রেনে বাসে করেও কোথাও যান, তখনও দেখবেন আপনার পাশের সহযাত্রীরাও কিন্তু অনেক সময় এই অরাটা ফিল করতে পারবে যে আপনার পাশে বসে তাদের একটা আনইজি ফিল হচ্ছে বা মন খারাপ হচ্ছে। মানে হলো, আপনি নিজে যদি ভালো না থাকেন, আপনি নিজে তো ভালো থাকবেনই না, কেউ আপনার কাছে ভালো থাকবে না। তাই অনেককেই বলতে শুনি যে আমি না আমার থেকেও একে বেশি ভালোবাসি। বিশেষ করে যারা কোনো সম্পর্কের মধ্যে থাকে, টিনেজ যারা, বলে থাকে যে আমি নিজের থেকেই আমার প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসি। নিজের থেকে বেশি ভালোবাসার দরকার নেই। আগে নিজেকে ভালোবাসুন। যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে অন্যকে কি করে ভালোবাসবে? আগে নিজেকে ভালোবাসুন, দেখবেন অটোমেটিক্যালি সবাইকে ভালোবাসতে পারছেন। সবার ওপর সঠিকভাবে কিন্তু সব কিছু চলছে। আর নিজেকে না ভালোবেসে আমরা যদি অন্যকে বেশি ভালোবাসি, তো ওটা তো ভালোবাসা হবে না। আর দুদিন বাদে আপনি নিজেই এমন খোঁটা দেবেন যে আমি আমার থেকে তোমাকে বেশি ভালোবেসেছিলাম, তার ফলেই শুধু শুধু ঝামেলা। কোনো দরকার নেই। আপনার ডিউটি যতটুকু ততটুকু পালন করুন, অতিরিক্ত করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, একসাথে সবাইকে সুখী করা যায় না। আপনি একই সাথে কিন্তু সংসারের 4টে মানুষকে হ্যাপি করতে পারবেন না, আর তার সাথে নিজেকে, সেটা তো হবেই না। নিজের দিক থেকে ক্লিয়ার থাকুন, আপনার পক্ষে যতটা সম্ভব করেছেন। একদম নিজেকে নিঃশেষ করে দিয়ে না, একটু নিজের জন্য সময় রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। মানে আপনার কোনো শখ থাকলে সেইটার দিকেও কিন্তু একটুখানি নজর দিতে হবে। আপনার কোনো শখ বা হবি, এটা কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। যখন মানুষ অফিসে প্রচণ্ড কাজের চাপ, সংসারের প্রচণ্ড কাজের চাপ, এবং তারপরে সারাদিনে অন্তত 8 ঘন্টা বা ধরুন সপ্তাহ শেষে একটা বেলা বা 2-3 ঘন্টা নিজের জন্য রাখি, নিজের শখ বা হবির জন্য রাখি, ওইটা কিন্তু একটা বিশাল অক্সিজেনের মতন কাজ করবে। ওটা কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে, আপনার স্ট্রেস থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবে। দিনের সমস্ত ক্লান্তি, যে কাজ আপনি জোর করে করেছেন, অনেক সময় টাকা পয়সার জন্য করেছেন অফিসের কাজ, বা অনেক সময় সংসারের অনেক দায়িত্ব ইচ্ছে করেনি কিন্তু করতে হয়েছে, ওই একটুখানি রিক্রিয়েশন কিন্তু আপনার এই সমস্ত ক্লান্তি দূর করে দেবে। আর আপনি মনে প্রাণে চাঙ্গা থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ধরুন নতুন নতুন স্কিল শেখা, যে কোনো রকম স্কিল হতে পারে। ধরুন আজ থেকে 20-30 বছর আগে এটা কিন্তু এতটা সহজ ছিল না। মানুষের কাছে যবে থেকে এই ইন্টারনেট, মোবাইল, এই ব্যাপারটা সহজলভ্য হয়ে গেছে, অনেক কিছু কিন্তু বাড়িতে বসে শেখা যায়। আপনি চাইলেই পয়সা ছাড়া, টাকা ছাড়াই কিন্তু অনেক কিছু স্কিল শিখতে পারেন। আজকাল কিন্তু বইও ইবুক পড়া যায়। আপনাকে কিন্তু এগুলোর সাথে একটু পরিচিতি রাখতে হবে। মানে ধরুন আপনি অনলাইনে কোনো পড়াশোনা করতে পারেন, কোনো ভাষা শিখতে পারেন, নতুন কোনো স্কিল যা আপনার ভালো লাগে, সেটা কোনো রান্না হতে পারে, কোনো সেলাই হতে পারে, যে কোনো বাগান করা হতে পারে, যে কোনো স্কিল, নতুন স্কিল আপনি শিখবেন। এটা শিখলে কি হবে বলুন তো? আপনার বার্ধক্য দূরে চলে যাবে। আপনি যত শিখতে থাকবেন, আপনার মাথার মধ্যে যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে নতুন নতুনভাবে তৈরি হবে। একটু বয়স বাড়লে যেটা দেখা যায় যে মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে, এই ব্যাপারটা থেকে কিন্তু এই ব্যাপারটাকে অনেকটাই এড়ানো যাবে। নতুন নতুন স্কিল শিখতে হবে, শিখতেই হবে, এবং আপনার যে বিষয়ে আগ্রহ আছে। তাছাড়া সুষম খাওয়া দাওয়া, খাবারের মধ্যে স্যালাড, ফল, বা আপনার শরীর অনুযায়ী ঠিক মতন প্রোটিন যাচ্ছে কিনা সেগুলো দেখা, ঠিক মতন ঘুম, বই পড়া, গান শোনা, প্রিয় মানুষদের সংস্পর্শে থাকা, ওই যে বললাম আগে বন্ধু বান্ধব যারা আপনাকে একটু আনন্দ দেয়। এমন কোনো মানুষ যদি আপনার জীবনে থাকে যে যার সাথে শুধু ঝগড়া হচ্ছে, বা এমন মানুষ যারা আপনার কাছে এলেই শুধু তাদের গল্প শোনাচ্ছে, বাড়ির নেগেটিভ গল্প, জীবনের নেগেটিভ গল্প, সেখান থেকে দূরে থাকুন। টিভি, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এখানে যে নেগেটিভ কন্টেন্টগুলো থাকে সেখান থেকে একটু দূরে থাকুন। আপনি এই নেগেটিভিটিকে দূরে করে পজিটিভ যেই নিউজগুলো আছে সেগুলোর সাথে থাকুন, নতুন স্কিল শিখুন, খাওয়া দাওয়া ঠিক করে করুন, ভালো বন্ধু বান্ধবের সংস্পর্শে থাকুন। আর জীবনে ওই যে বললাম, যাতে কোনো রিগ্রেট না থাকে, ওই ইশটা না থাকে, সেই জন্য আপনাকে যা করতে হয় আপনি করুন। দেখবেন আপনার বয়সটা হয়তো বাড়বে, বয়স বাড়া মানে ওই সংখ্যাটা বাড়বে, কিন্তু আপনি বুড়ো একদমই হবেন না। বুড়ো হওয়াটাকে আপনি কিন্তু বুড়ো আঙুল দেখাতে পারবেন। শারীরিক, মানসিকভাবে আপনি একদম তরতাজা থাকবেন, ফিট অ্যান্ড ফাইন থাকবেন। আপনি নিজে থাকবেন, ভালো থাকবেন, এবং আপনার বাড়ির লোকজন,
পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা আপনার সংস্পর্শে আসবে প্রত্যেকেই কিন্তু আপনার সঙ্গ পেতে চাইবে। আপনি কিন্তু দিনে দিনে একটা ইন্টারেস্টিং মানুষ হয়ে যাবেন। একদম পজিটিভ থাকতে হবে, সব সময় পজিটিভ থাকতে হবে। আর একটা কথাও অনেকে বলেন যে সব সময় নাকি পজিটিভ থাকা যায় না। আমি বলবো থাকা যায়। পরিস্থিতি যেরকমই আসুক, পরিস্থিতি কিন্তু জীবনে কারোর কখনো 100% ভালো হয় না। কারোর কখনো কোনো বিষয়ে প্রবলেম থাকবেই। দেখবেন কারোর রিলেশনশিপে প্রবলেম, আপনি কারোর বাড়িতে যান, বাইরে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ছবি, একসাথে সবাই হাসি মুখে ফ্যামিলির ছবি দিচ্ছে, বাড়ির ভেতরে গিয়ে দেখুন কি হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই, আসল ঘটনা কিন্তু অন্য। তো রিলেশনশিপে প্রবলেম থাকে, স্বামী স্ত্রীর সাথে থাকে, নাহলে শ্বশুর শাশুড়ির সাথে, ইনলসের সাথে থাকে, নাহলে ছেলে মেয়ে কথা শুনছে না, পড়াশোনা করছে না, বা অফিসে কাজের চাপ বা শরীরের রোগ থাকে এবং থাকবেই। আপনি কিন্তু মনুষ্য জন্ম নিয়েছেনই এই কার্মিক লেসনগুলো নেওয়ার জন্য। আপনি যদি অতই ভালো হতেন, অতই ভালো কাজ করতেন, তাহলে তো আর জন্ম দেনই না। আপনার সাথে বিভিন্ন মানুষের, ধরুন হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, পাড়া প্রতিবেশী, যাদের সাথে ঝামেলা লাগছে বা কিছু হচ্ছে, ওটা আপনার কিন্তু কার্মিক একটা বন্ধন। এটা হবে অফিসে কাজের মাঝখানে, বা ধরুন আমাদের বিভিন্ন দশা মহাদশা চলে, সাড়ে সাথী চলে, শনির মহাদশা, রাহুর মহাদশা, কেতুর মহাদশা চলছে, আমরা খুব কষ্টে থাকি। প্রত্যেকটা মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে এই সাড়ে সাথীও আসে, দশা মহাদশা অন্তর্দশাও আসে, এবং কম বেশি নেগেটিভ ফল দেয়ই। প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। কিন্তু আমরা যদি ওই নেগেটিভ জিনিসগুলোকে নিয়েই বেশি চিন্তা করি, ওগুলোকেই জীবনে হাইলাইট করে দিচ্ছি। একটু তো পজিটিভ কিছু আছে, একটু তো ভালো কিছু আছে। ধরুন রিলেশনশিপ খুব খারাপ, আপনি খেতে তো পাচ্ছেন। ধরুন চাকরি চলে গেছে, সাথে বউ বাচ্চা তো আছে, কিছু না থাক অন্তত আপনার হাত পা তো আছে, আপনি তো আছেন, বসে বসে মোবাইলে এটা দেখছেন, কিছু তো আছে যেটা অনেকের কাছেই নেই। আমরা কিন্তু আমাদের জীবনের এই পজিটিভ সাইডগুলো নিয়ে ভাবি না, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি। যেটা আছে সেটা নিয়ে আর ভাবার দরকারটা কি? না থাকলেই বোঝা যাবে যে যেটা নেই। একদিন যখন ওই শেষ সময় গিয়ে যখন এই শরীরটাও থাকবে না, বা যখন আমাদের করোনা হয়েছিল, এত অক্সিজেনের অভাব, তখন বোঝা যাচ্ছিল যে এই অক্সিজেনের, ধরুন টাকা দিয়েও লোকে অক্সিজেন পাচ্ছিল না, কত টাকা দিচ্ছিল, একটা সিলিন্ডার পাচ্ছিল না। তো এই শ্বাসটার কি দাম, যেই মানুষ সেটা নিতে পারে না সেই সেটা জানে। আমাদের কাছে অনেক কিছু আছে। আমরা যদি আমাদের ওই নেগেটিভ দিকে আলোকপাত না করে শুধু পজিটিভ দিকগুলোকে নিয়ে ভাবি, তাহলে কিন্তু হ্যাপি থাকা যায়, সব সময় হ্যাপি থাকা যায়। আর হ্যাপি থাকতে হবে, নাহলেই কিন্তু আপনি বুড়ো হয়ে যাবেন। আর তাই এক ঝলক আরেকবার বলে দিই, সকালে উঠতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, সুষম খাবার খেতে হবে, পজিটিভ মানুষদের সাথে মিশতে হবে, একটু হলেও হাসতে হবে, নিজের যা ভালো লাগে সেই হবি অনুযায়ী কাজ করতে হবে। সবাইকে সুখী রাখার দরকার নেই। আর হ্যাঁ, দায়িত্ব পালন করতে হবে, তা না হলে ওটা নিয়েও পরে রিগ্রেট হবে। এবং জীবনে যখন 80-90 বছর বয়স হবে, সেই সময় যাতে নিজের কাছে কোনো রিগ্রেট না থাকে যে ইস এটা তো হলো না, ওটা যাতে না থাকে, ওই কাজটাও করতে হবে। আর বয়স বাড়ুক, সংখ্যা বাড়ুক, বুড়ো হব না আমরা, বুড়ো হওয়া চলবে না, বুড়োকে বুড়ো আঙুল দেখাতে হবে। আর খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এই কন্টেন্ট যদি ভালো লাগে লাইক করে দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন যে আপনার মনের মধ্যে কি চলছে, আপনি এখন কোন পর্যায়ে আছেন, এই বুড়ো হওয়ার কোন পর্যায়ে আপনি আছেন। অবশ্যই কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে, আমি কিন্তু কমেন্ট পড়ি। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।